প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2023 সালে ডিজিটাল ডিভাইস অংশ থেকে এসেছিল। আজকের এই ক্লাসে এই প্রশ্নটি খুব সহজেই তোমাদের সমাধান করে দেখাবো। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, এখানে চিত্র 1-এ একটি সত্যক সারণী দেওয়া আছে এবং চিত্র 2-এ একটি ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। এটি হলো মূলত উদ্দীপক। এরপরে লক্ষ্য করো, ক নম্বরে বলা হয়েছে অ্যাডার কি। খ নম্বরে বলা হয়েছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করতে কি প্রয়োজন বুঝিয়ে লেখো। এরপর লক্ষ্য করো, গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের চিত্র 1 মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো। অর্থাৎ এই চিত্র 1 মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে বলা হয়েছে। এরপরে লক্ষ্য করো, ঘ নম্বরে বলা হয়েছে n সমান 3 হলে চিত্র 2 এর জন্য সত্যক সারণী এবং সার্কিট ডায়াগ্রাম তৈরি করে উদ্দীপকের চিত্র 2 বিশ্লেষণ করো। আমরা এখন এই পুরো প্রশ্নটি খুব সহজেই সমাধান করব। তোমরা ক্লাসটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে। প্রথমে ক নম্বরে বলা হয়েছে অ্যাডার কি। যে ডিজিটাল সার্কিট যোগের কাজ করতে পারে তাকে অ্যাডার বলে। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে লক্ষ্য করো, খ নম্বরে বলা হয়েছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করতে কি প্রয়োজন বুঝিয়ে লেখো। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করতে 3টি বিষয় জানার প্রয়োজন। নাম্বার 1, কোনো একটি সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, এটা জানতে হবে। নাম্বার 2, কোনো একটি সংখ্যায় অঙ্কগুলোর স্থানীয় মান, এটা জানতে হবে। এবং সর্বশেষ 3 নম্বরে যেটা জানতে হবে সেটা হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিটির বেস বা ভিত্তি। তাহলে আমি আবারও বলি, 3টা জিনিস জানার প্রয়োজন। 1 নম্বরে হচ্ছে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, 2 নম্বরে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান, এবং 3 নম্বরে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। এই 3টি জিনিস যদি আমরা জানি তাহলে যে কোনো সংখ্যার মান বের করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর লক্ষ্য করো, গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের চিত্র 1 মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো। এই যে চিত্র 1 দেওয়া আছে, এটি একটি সত্যক সারণী। তো বলা হয়েছে এই চিত্র 1 মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো। তো আমরা প্রথমেই জেনে নিই যে এই যে চিত্র 1, এই যে একটি সত্যক সারণী দেওয়া আছে, এটি আসলে কোন গেটের সত্যক সারণী এটা আমাদের জানতে হবে। আমরা জানি গেট 7 রকমের। তো তোমরা মনে মনে প্রত্যেকটা গেট মিলাবা। প্রথমে অর গেট। তো অর গেটের কাজ কি? যোগ করা। তো আমরা দেখি, একটা ইনপুটে আর একটা বি, ধরো এখানে এর মান 0, বির মান 0, 0 আর 0 যোগ করলে কি 1 হয়? হয় না। তার মানে এটা অর গেট না। এরপর আমরা মিলাবো অ্যান্ড গেট। অ্যান্ড গেটের কাজ কি? গুণ করা। দেখি এখানে গুণ করা আছে কিনা। 0 আর 0 গুণ করলে 0 হয়, এখানে আছে 1। তোমরা এইভাবে মনে মনে 7টা গেটই মিলাবা। যেই গেটের সাথে মিল পড়বে সেটি মূলত এই গেটের সত্যক সারণী। তো আমরা 7 প্রকার গেট আর এখন মিলাবো না, তোমরা নিজেরা মিলাতে পারো। তো আমরা জানি যে এটা একটি এক্স নর গেট। কেন এক্স নর গেট? তোমাদের অবশ্যই মনে আছে, আমার চ্যানেলে এক্স নর গেটের উপর বিস্তারিত ক্লাস আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো লক্ষ্য করো, এক্স নর গেটে একটা জিনিস তোমাদের মনে রাখা দরকার, সেটা হলো এক্স নর গেটে যদি ইনপুটে যদি জোড় সংখ্যা 1 থাকে তাহলে আউটপুট হবে 1, এবং সবগুলো যদি ইনপুট 0 হয় তাহলে আউটপুট হবে 1, আর বাদ বাকি সব আউটপুট 0 হবে। আমি আবারও বলি, এক্স নর গেটের আউটপুট 1 হবে তখনই যখন সবগুলো 0 থাকবে এবং জোড় সংখ্যা 1 থাকবে, তখন আউটপুট হবে 1। এই 2টা কন্ডিশন যদি না মেনে চলে তাহলে তার আউটপুট হবে 0। তো আমরা দেখি, এখানে সবগুলোই 0, দেখো 2টা 0, এর জন্য আউটপুট হয়েছে 1। এবং আমরা দেখি জোড় সংখ্যা 1 আছে কোথায়? এখানে বেজোড় সংখ্যা, এখানে বেজোড় সংখ্যা, এই যে এখানে 1, এখানে 1, 2টা 1, মানে জোড় সংখ্যা 1, এর আউটপুট হবে 1। তার মানে 2টা 1 পেয়ে গেলাম, আর দেখার দরকার নাই, অন্য আউটপুটগুলো 0 হবে, এটাও 0, এটাও 0।
তাহলে দেখো এটা এক্স নর গেইটের একটি সত্যক সারণী। আমি আবারও বলি, এক্স নর গেইটে জোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 1 হবে এবং সবগুলো যদি 0 হয় আউটপুটে 1 হবে। এছাড়া যাই থাক আউটপুট 0 হবে। এখানে দেখো তাই আছে, জোড় সংখ্যক 1 আউটপুট 1, সবগুলো 0 আউটপুট 1। আর দেখার দরকার নাই, অন্য আউটপুটগুলো 0 দিয়ে পূরণ করে দাও। দেখো এটি একটি এক্স নর গেইটের সত্যক সারণী, এটা আমরা সহজেই বুঝতে পারলাম। ওকে, এখন বলা হয়েছে যে উদ্দীপকের চিত্র 1 মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো। তাহলে এটি এক্স নর গেট, এটি এক্স নর গেট। এই এক্স নর গেটকে বাস্তবায়ন করতে হবে মৌলিক গেট দিয়ে। আমাদের জানতে হবে মৌলিক গেট কয়টি। মৌলিক গেট হলো 3টি, একটি হচ্ছে অর গেট, একটি অ্যান্ড গেট এবং আরেকটি হচ্ছে নট গেট। তো আমরা এখন এই এক্স নর গেট বাস্তবায়ন করব নট গেট, অ্যান্ড গেট এবং অর গেট, এই 3টা গেট ব্যবহার করে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস মনে রাখবা, সেটা হলো যদি কোনো কিছুর লজিক গেট বাস্তবায়ন করতে হয় তাহলে এই সত্যক সারণী দিয়ে কিন্তু বাস্তবায়ন করা যাবে না। এই সত্যক সারণী থেকে একটা ফাংশন বের করতে হবে, সেই ফাংশনকে লজিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো আমরা এখন এই যে সত্যক সারণীটা দেওয়া আছে, এই সত্যক সারণী থেকে প্রথমে ফাংশন বের করব, সেই ফাংশনকে আমরা লজিক গেট দ্বারা বাস্তবায়ন করব। তো যে কোনো সত্যক সারণী থেকে ফাংশন তৈরি করার নিয়ম একই, আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এটি একটি সত্যক সারণী, এখানে একটা ইনপুট আছে এ আর একটি আছে বি আর আউটপুট আছে এক্স। একটা কথা মনে রাখবা, একটা সত্যক সারণীতে যতগুলো আউটপুট থাকে ততগুলো ফাংশন বের হয়। তো এখানে আউটপুট আছে একটি এক্স, তাহলে এখানে একটি ফাংশনই বের হবে। তো আমরা লিখি এক্স সমান। একটা জিনিস দেখো, এই যে ফাংশন যখন আমরা বের করব তখন এই এক্সের ঘরে চলে যাও। এক্সের ঘরে যে দেখো এখানে আউটপুটে 1 আছে কোন ঘরগুলো, শুধু আমরা সেই ঘরগুলো নেব। 0 আছে যেই ঘরে সেটা বাদ দিয়ে দেবো। তো দেখো এখানে 1 আছে এই ঘরে। ওকে, এই সোজাসুজি তোমরা ইনপুটে চলে আসো। দেখো ইনপুটে এর ঘরে আছে 0, বির ঘরে আছে 0। যেহেতু এর ঘরে 0 আছে এর জন্য এর উপর নট হবে। 0 থাকলে নট হয়, 1 থাকলে তার উপর নট হয় না। আবারও বলি, যদি কোনো ঘরে 0 থাকে তাহলে তার উপর নট হবে, আর 1 থাকলে নট হবে না, এটা মনে রাখবা। তো দেখো এখানে এই যে এক্স এর ঘরে 1 আছে, এই সোজাসুজি ইনপুটে চলে আসো। দেখো এর ঘরে 0, বির ঘরে 0, তাহলে এর উপরেও নট, বির উপরেও নট। যেহেতু এর মান 0, এর উপরে নট দিলাম। বির ঘরেও 0 আছে, বির উপরেও নট দিলাম। ওকে, এখন নিচে চলে আসো। দেখো এটা 0 বাদ, এটা 0 বাদ। এই দেখো এই ঘরে 1 আছে আউটপুটে, এই ঘরটা নিতে হবে। দেখো এই ঘরে এর মান আছে 1, আমি বলেছি 1 থাকলে নট দেওয়া যাবে না, তাহলে এর উপর নট দিলাম না। এখানে দেখো বির ঘরে 1 আছে, এর জন্য বির উপরও নট হবে না। আর এই যে তুমি এক ঘর থেকে আর এক ঘরে নামলে এর জন্য একটা প্লাস চিহ্ন হবে। তাহলে আমাদের ফাংশনটি বের হলো কি, দেখো এ নট বি নট যোগ এ বি। তোমাদের কি মনে আছে যে এটি আসলে কার সূত্র? এটি হচ্ছে এ এক্স নর বি। এই এ এক্স নর বির সূত্র হচ্ছে এ নট বি নট যোগ এ বি। এখন আমরা নিশ্চিত হয়ে গেলাম যে এটি আসলে একটি এক্স নর গেট, এক্স নর গেটের সত্যক সারণী। কারণ এক্স নর গেটের সত্যক সারণী থেকে কিন্তু আমরা এক্স নর গেটের সূত্রটিই পেলাম। তাহলে আমরা এটি নিশ্চিত হয়ে গেলাম যে এটি একটি এক্স নর গেটের সত্যক সারণী। এখন আমরা এই যে সমীকরণটি পেলাম, এই সমীকরণটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করব। আমি আবারও মনে করে দিই, মৌলিক গেট কিন্তু 3টি, নট গেট, অ্যান্ড গেট এবং অর গেট। আমরা শুধু এই 3টি গেটই ব্যবহার করতে পারবো, অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। তো লক্ষ্য করো, এখন আমরা নিচে লিখে নিই যে মৌলিক গেট দিয়ে নিচে এক্স নর গেট বাস্তবায়ন করে দেখানো হলো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো এই সমীকরণটি বাস্তবায়ন করতে গেলে আমাদের এখানে কি লাগবে? আমাদের এখানে লাগবে এ বি, এ নট বি নট। লক্ষ্য করো, আমরা একটা এ নিই আর একটা বি নিই। দেখো একটা এ নিলাম আর একটা বি নিলাম। এখন আমাদের এ নট লাগবে,
তাহলে একে একটা নট গেটের মধ্যে প্রবেশ করিয়ে দাও। একে নট গেটের মধ্যে প্রবেশ করলে আমরা পাই এ নট। ঠিক তেমনই বিকে একটি নট গেটে প্রবেশ করাও, তাহলে আমরা পেলাম বি নট। দেখো আমরা এ পেলাম, এ নট পেলাম, বি পেলাম, বি নট পেলাম। এখন আমরা এই সমীকরণটি বাস্তবায়ন করব। তো প্রথমে দেখো এখানে কি আছে, এ নট গুণ বি নট। এই দেখো এ নট গুণ বি নট, এর মাঝে গুণ সম্পর্ক। তাহলে আমরা এ নট থেকে একটি লাইন নিই, এই যে এ নট থেকে একটি লাইন নিলাম, বি নট থেকে একটি লাইন নিই। এখন দেখো এই এ নট আর বি নটের মাঝে কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। আর গুণ করে কোন গেট? অ্যান্ড গেট। আমরা একটা অ্যান্ড গেট নিই, এখানে অ্যান্ড গেট নিলাম। তো দেখো এই তার দিয়ে ঢুকলো এ নট, আর এই তার দিয়ে ঢুকলো বি নট। এই দুটা গুণ আকারে আসলো, কারণ অ্যান্ড গেট গুণ করে। এরপরে দেখো এখানে আছে এ গুণ বি, এ থেকে একটি লাইন নাও এবং বি থেকে একটি লাইন নাও, এই দুটাকে একটা অ্যান্ড গেটে প্রবেশ করে দাও, তাহলে আমরা পেলাম এ বি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা এটা পেলাম এ নট বি নট, এই যে এ নট বি নট এবং এ বি, এই যে এ বি। এখন এই অংশ আর এই অংশের মধ্যে কি সম্পর্ক? যোগ সম্পর্ক। আর যোগ করে কোন গেট? অর গেট। তাহলে আমরা এই দুইটাকে একটা অর গেটের মধ্যে প্রবেশ করিয়ে দিই। এই দুইটাকে আমরা একটি অর গেটে প্রবেশ করিয়ে দিলাম। তাহলে অর গেট কি করবে? এইটা আর এইটা যোগ করে দেবে। দেখো এ নট বি নট যোগ এ বি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু এই যে ফাংশনটি এটা বাস্তবায়ন করতে পারলাম। দেখো এ নট বি নট যোগ এ বি। আমরা কিন্তু এখানে যে কয়টি গেট ব্যবহার করে দিই সবগুলোই মৌলিক গেট। দেখো এই দুইটা নট গেট, এই দুইটা অ্যান্ড গেট এবং এটি অর গেট, এই তিনটা গেটই কিন্তু মৌলিক গেট। তো আমরা এই মৌলিক গেট ব্যবহার করে এই যে ফাংশনটি পেয়েছিলাম, এই ফাংশনটি বাস্তবায়ন করলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে n সমান 3 হলে চিত্র 2 এর জন্য সত্যক সারণী এবং সার্কিট ডায়াগ্রাম তৈরি করে চিত্র 2 বিশ্লেষণ করো। তো একটা জিনিস লক্ষ্য করো, এই যে চিত্র 2 দেওয়া আছে, এখানে যদি n এর মান 3, উদ্দীপকে বলা হয়েছে n এর মান 3 হলে, তো n এর মান যদি 3 হয় তাহলে এখানে 2n, তার মানে কি 2 এর পাওয়ার 3 সমান কত? 8। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই পাশটা ইনপুট, ওই পাশটা আউটপুট। এখানে n যদি 3 হয় তার মানে ইনপুট 3টি, আর 2 এর পাওয়ার n মানে কি 2 এর পাওয়ার 3, যেহেতু n এর মান 3, 2 এর পাওয়ার 3 মানে 8। তার মানে এটা বুঝতে পারলাম যে ইনপুট 3টি এবং আউটপুট 8টি। তোমাদের একটা জিনিস মনে আছে, আমরা যখন এনকোডার ডিকোডার করেছিলাম, আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। এনকোডারে কি ছিল? এনকোডারে ইনপুট ছিল 2n, আউটপুট ছিল n। তার মানে কি এনকোডারের ইনপুট বেশি, আউটপুট কম। আর ডিকোডারে ছিল কি ইনপুট n, আউটপুট 2n। তার মানে ডিকোডারের ইনপুট কম, আউটপুট বেশি। এখানে দেখো ইনপুট 3টি, আউটপুট 8টি। তার মানে ইনপুট কম, আউটপুট বেশি। ইনপুট 3টি, আউটপুট 8টি। এটি হচ্ছে ডিকোডারের। আবারও বলি, এনকোডারের ইনপুট থাকে বেশি, আউটপুট থাকে কম। আর ডিকোডারের ইনপুট থাকে কম, আউটপুট থাকে বেশি। সুতরাং এটি একটি ডিকোডার। এখন আমরা এই ডিকোডারের সত্যক সারণী এবং তারপরে সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করব, তারপরে এটা বিশ্লেষণ করব। তো প্রথমে আমরা এই ডিকোডারটির সত্যক সারণী তৈরি করব। তো এখানে দেখো, এখানে ইনপুট 3টি, আউটপুট 8টি। তাহলে আমরা লিখে নিই যে 3 to 8 ডিকোডার নিচে অঙ্কন করে দেখানো হলো। তো আমরা এখন 3 to 8 অর্থাৎ ইনপুট 3টি, আউটপুট 8টি এর একটি ডিকোডার অঙ্কন করব। লক্ষ্য করো, আমরা একটি 3 to 8 ডিকোডার অঙ্কন করলাম। এখানে দেখো এই পাশে ইনপুট, ওই পাশে আউটপুট। এই দেখো এই পাশে ইনপুট ছিল, আমরা এর জন্য এই পাশে ইনপুট দিলাম এবং এই পাশে আউটপুট দিলাম। ইনপুট 3টি এবং এর জন্য ইনপুটের ঘর 1 2 3। এই 3টা ইনপুটের আমরা নাম দিলাম x y z।
এক্স ওয়াই জেড নাম দিলাম। প্রত্যেকটা আউটপুটের নাম দিই। এখানে এটার নাম দিলাম আমরা D0, এটা D1, এটা D2, এটা D3, এটা D4, এটা D5, এটা D6 এবং D7। দেখো D0 থেকে D7 পর্যন্ত মোট 8টি আউটপুট। এখানে দেখো 8টি আউটপুটই আছে এবং ইনপুট আছে 1টা 2টা 3টা, অর্থাৎ এক্স ওয়াই জেড। এই পাশের এই 3টা ইনপুট, এই পাশের এই 8টা আউটপুট। এখন আমরা এটা সাজাবো। সাজানোর জন্য তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, এখানে ইনপুট আছে 3টি। তোমরা যে কাজটি করবা, বাইনারি 0 থেকে 7 পর্যন্ত লিখে দিবা সিরিয়ালে। তো আমরা জানি বাইনারিতে 0 লেখে কিভাবে, এই যে 0। তো এই বাকি এই 2টা ঘর ফাঁকা রাখা যাবে না, আমরা 0 দিয়ে পূর্ণ করে দেব। কোনো ঘরই ফাঁকা রাখা যাবে না, 0 দিয়ে পূর্ণ করে দিতে হবে। এরপরে দেখো বাইনারিতে 1 লেখে কিভাবে, এই যে 1। এই পাশের 2টা ঘর 0 দিয়ে পূরণ করে দিলাম। বাইনারিতে 2 লেখে কিভাবে, এই যে 1 0। যারা বাইনারি সংখ্যা লিখতে পারো না তারা আমার চ্যানেলে বাইনারি সংখ্যা কিভাবে লিখতে হয় খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো এই ঘরটি আমরা 0 দিয়ে পূরণ করে দিলাম। এরপরে 3 লিখবো কিভাবে, যে 1 1 1 1 মানে বাইনারিতে 3। এই পাশের ঘরটি 0 দিয়ে পূরণ করে দাও। এরপরে 4 লিখবো কিভাবে, 1 0 0, এটা মানে বাইনারিতে 4। 5 লিখবো কিভাবে বাইনারিতে, 1 0 1 5। 6 লেখে বাইনারিতে 1 1 0। আর 7 লেখে বাইনারিতে 1 1 1। আমরা কিন্তু ইনপুটের ঘর 3টি সাজিয়ে ফেললাম। এখন আউটপুটের ঘরগুলো কিভাবে সাজাবো, তোমরা এইভাবে সাজাবো। দেখো প্রথমে D0, এই D0-র ঘর 1 করবা, বাকি ঘরগুলো 0 দিয়ে পূরণ করে দেবা। এরপরে দেখো D0 1 করলাম, এখন D1-কে 1 করব, এই যে এই ঘরটা 1 করব এবং বাকি ঘরগুলো 0 দিয়ে পূরণ করে দেব। এরপরে দেখো থাকলো D1 1 করছি, এরপরে D2-কে 1 করব, এই যে D2-কে 1 করলাম, বাকি ঘরগুলো 0 দিয়ে পূরণ করে দেব। এরপরে যে D3, এই D3-র ঘর 1 করব, বাকি ঘরগুলো 0 দিয়ে পূরণ করে দেব। এরপরে D4-এর ঘর 1 করব, বাকি ঘরগুলো 0 দিয়ে পূরণ করে দেব। এরপরে D5-এর ঘর 1 করব, বাকিগুলো 0 দিয়ে পূরণ করে দেব। এরপরে D6-এর ঘর 1 করব, বাকিগুলো 0 দিয়ে পূরণ করে দেব। এরপরে লাস্টলি D7-এর ঘর 1 করব, বাকি ঘরগুলো 0 দিয়ে আমরা পূরণ করে দেব। এখানে আমরা নিচে সুন্দর করে লিখে দেব 3 to 8 ডিকোডারের সত্যক সারণী। ওকে, দেখো আমাদের সত্যক সারণী তৈরি করা হয়ে গেল। এখন আমরা একটা জিনিস কিন্তু আগেই শিখেছি, যে কোনো সত্যক সারণী থেকে ফাংশন তৈরি করতে হবে। সেই ফাংশনকে আবার লজিক সার্কিট দিয়ে আঁকতে হবে। আমরা কিন্তু সরাসরি এই সত্যক সারণী থেকে লজিক সার্কিট আঁকতে পারবো না, এখান থেকে আগে ফাংশন বের করে নিতে হবে, সেই ফাংশন দিয়ে আমরা লজিক সার্কিট আঁকবো। তাহলে আমরা এই যে সত্যক সারণীটা পেলাম ডিকোডারের, এই সত্যক সারণীর ফাংশন বের করব। তোমাদের কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। যে কোনো সত্যক সারণীতে ফাংশন বের করতে গেলে ওই সত্যক সারণীর যতগুলো আউটপুট থাকে ততগুলো ফাংশন বের হয়। এখানে আউটপুট আছে কতই, দেখো D0 থেকে D7 পর্যন্ত মোট 8টি আউটপুট আছে। তাহলে আমাদের এই সত্যক সারণীতে ফাংশন বের হবে 8টি। তাহলে আমরা 8টি ফাংশন আগে এখানে লিখে নিই। দেখো D0 D1 D2 D3 D4 D5 D6 D7, 8টি ফাংশন লিখে নিলাম D0 থেকে D7 পর্যন্ত। এখন এই সত্যক সারণী থেকে কিভাবে আমরা ফাংশন বের করব, তোমাদের আগে বলেছি যে সত্যক সারণী থেকে ফাংশন বের করার একই নিয়ম, জাস্ট একটা পারলেই তোমরা সহজেই পারবে। দেখো এই যে D0, এই যে D0, এই D0-র ঘরে আসো, এসে দেখো এই D0-র কোন ঘরে 1 আছে, এই দেখো এই ঘরে 1 আছে। এই 1 সোজাসুজি তুমি ইনপুটের লাইনে চলে আসো। দেখো
এখানে যেই ঘরে 0 থাকবে তার উপর নট দিবা, আর 1 থাকলে নট দিবা না। তো দেখো এখানে এক্স এর ঘরে কি আছে, 0 আছে, তাহলে এক্স এর উপর নট হবে, এই যে এক্স নট। ওয়াই এর ঘরে 0 আছে, ওয়াই এর উপরও নট। জেড এর ঘরে 0 আছে, জেড এর উপরও নট। দেখো তিনটার উপরই নট হলো, কেন? তিনটার ঘরেই 0 আছে, এক্স এর ঘরে 0, এর জন্য এক্স এর উপর নট। ওয়াই এর ঘরে 0, ওয়াই এর উপর নট। জেড এর ঘরে 0, জেড এর উপর নট। 0 থাকলে নট দিবা, আর 1 থাকলে নট দেওয়া যাবে না। এখন দেখো D1, এই যে D1 এর ঘরে আসো, এই দেখো এই ঘরে 1 আছে, এই ঘর সোজাসুজি ইনপুটের লাইনে চলে আসো। এই দেখো এখানে এক্স এর ঘরে 0 আছে, তার মানে এক্স এর উপর নট। ওয়াইয়ের ঘরে কি আছে, দেখো ওয়াইয়ের ঘরে 0 আছে, তার মানে কি ওয়াইয়ের উপরও নট। এবং জেড এর ঘরে 1 আছে, এই জন্য জেড এর উপর নট হবে না। আমি তোমাদের বলেছিলাম যে এই দেখো জেড এর ঘরে 1 আছে, এর জন্য জেড এর উপর নট হলো না। এই দুইটার 0 আছে বলে এই দুইটার উপরে নট হলো, অর্থাৎ 0 থাকলে নট দিবা, 1 থাকলে নট দেওয়া লাগবে না। এখন দেখো D2, এই যে D2 ঘরে আসো, 1 আছে কোন ঘরে, D2 এই ঘরে 1। এই সোজাসুজি ইনপুটের ঘরে চলে আসো, এই দেখো এক্স এর ঘরে 0 আছে, তার মানে এক্স এর উপর নট। এখন দেখো ওয়াইয়ের ঘরে আছে কি 1, ওয়াইয়ের উপর নট হবে না। এরপর দেখো জেড এর ঘরে, জেড এর ঘরে কি আছে, জেড এর ঘরে আছে 0, এই জন্য জেড এর উপর নট হবে, এই যে জেড এর উপর নট। এরপর D3 এর ঘরে আসো, এই যে D3 এর ঘরে 1 আছে কোন ঘরে, এই যে এই ঘরে। এই সোজাসুজি ইনপুটে চলে আসো, দেখো এক্স এর ঘরে 0 আছে, এক্স এর উপর নট হবে। ওয়াইয়ের ঘরে 1 আছে, ওয়াইয়ের উপর নট হবে না। জেড এর ঘরে 1 আছে, জেড এর উপরে নট হবে না। তাহলে কি হবে, এক্স এর উপর নট, ওয়াইয়ের উপর নট হবে না, জেড এর উপরে নট হবে না। এখন D4 এর ঘরে চলে আসো, 1 আছে কোন ঘরে, এই ঘরে। এই সোজাসুজি ইনপুটের ঘরে চলে আসো, দেখো এক্স এর ঘরে 1 আছে, তার মানে এক্স এর উপর নট হবে না। ওয়াইয়ের ঘরে 0 আছে, ওয়াইয়ের উপর নট হবে। জেড এর ঘরে 0 আছে, জেড এর উপর নট হবে। তাহলে এক্স ওয়াই নট জেড নট, এক্স ওয়াই নট জেড নট। এরপরে দেখো D5, এই যে D5, 1 আছে কোন ঘরে, এই ঘরে। এই সোজাসুজি ইনপুটের লাইনে চলে আসো, দেখো এক্স এর ঘরে 1, এক্স এর উপর নট হবে না। ওয়াইয়ের ঘরে 0, ওয়াইয়ের উপর নট। জেড এর ঘরে 1, জেড এর উপর নট হবে না। তাহলে এক্স ওয়াই নট জেড, এক্স ওয়াই নট জেড। এবার D6 এর ঘরে আসো, এই যে এই ঘরে 1 আছে, এই ঘরটা নিতে হবে। এই সোজাসুজি ইনপুটের ঘরে চলে আসো, দেখো এক্স এর ঘরে 1 মানে এক্স এর উপর নট হবে না। তাহলে এক্স ওয়াইয়ের ঘরে 1 মানে ওয়াইয়ের উপরে নট হবে না। ওয়াই জেড এর ঘরে 0 মানে জেড এর উপর নট হবে। তাহলে এক্স ওয়াই জেড নট, এক্স ওয়াই জেড নট। লাস্ট দেখো D7 এর ঘরে 1 আছে কোন ঘরে, এই যে এই ঘরে। এই সোজাসুজি ইনপুটের ঘরে চলে আসো, দেখো এক্স এর ঘরে 1, এক্স এর উপর নট হবে না। ওয়াইয়ের ঘরে 1, ওয়াইয়ের উপরে নট হবে না। জেড এর ঘরে 1, জেড এর উপরে নট হবে না। তার মানে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা এই সত্যক সারণী থেকে 8টি ফাংশন বের করতে পারলাম। এখন এই ফাংশনটাগুলোকে আমরা লজিক গেট দিয়ে বাস্তবায়ন করব। এখন কিন্তু আমাদের আর সত্যক সারণী লাগলো না, কারণ আমরা এই সত্যক সারণী থেকে আমাদের প্রয়োজনীয় যে 8টি আউটপুট ছিল, এই 8টি আউটপুটের ফাংশন বের করে ফেলেছি। এখন এই 8টি ফাংশনের লজিক সার্কিট আঁকতে হবে। তো আমরা এখন এই সত্যক সারণীটি মুছে দিই। এখানে এই যে 8টি ফাংশন, এই 8টি ফাংশন বাস্তবায়ন করতে আমাদের লাগবে কি, এক্স এক্স নট, ওয়াই ওয়াই নট, জেড জেড নট। দেখো এইগুলোই কিন্তু আছে। তাহলে আমরা একটি লাইন নিই, এক্স, আরেকটি লাইন নেই ওয়াই, এবং আরেকটি লাইন নেই জেড। দেখো আমরা এক্স ওয়াই এবং জেড এই 3টি লাইন নিলাম। এখন আমাদের আর লাগবে কি, এক্স নট। তাহলে আমরা এক্সকে যদি একটা নট গেটের মধ্যে প্রবেশ করাই তাহলে পাবো এক্স নট। ঠিক তেমনি ওয়াইকে যদি একটি নট গেটে প্রবেশ করাই তাহলে পাবো ওয়াই নট। ঠিক তেমনি জেডকে যদি একটি নট গেটে প্রবেশ করাই তাহলে পাবো জেড নট। দেখো আমরা এক্স পেলাম, এক্স নট পেলাম, ওয়াই পেলাম, ওয়াই নট পেলাম, জেড পেলাম, জেড নট পেলাম। তাহলে আমরা এখন এই 8টি ফাংশন বাস্তবায়ন করব। প্রথম ফাংশনে দেখো কি আছে, D0-তে আছে এক্স নট, ওয়াই নট, জেড নট।
তাহলে এক্স নট থেকে একটি লাইন নাও, ওয়াই নট থেকে একটি লাইন নাও এবং জেড নট থেকে একটি লাইন নাও। দেখো আমরা তিনটি লাইন নিলাম, এক্স নট থেকে নিলাম, এই যে এক্স নট, ওয়াই নট থেকে নিলাম ওয়াই নট, এবং জেড নট থেকে নিলাম। এরপরে দেখো এই তিনটির মধ্যে কি সম্পর্ক? গুণের সম্পর্ক। এক্স নট গুণ ওয়াই নট গুণ জেড নট, গুণ করে কোন গেট? গুণ করে অ্যান্ড গেট। তাহলে সবগুলোকে আমরা একটি অ্যান্ড গেটে প্রবেশ করিয়ে দেব। যদি অ্যান্ড গেটে প্রবেশ করাই তাহলে পাবো এক্স নট ওয়াই নট জেড নট। এটি ছিল কার মান? এটি ছিল ডি জিরোর মান। আমরা কিন্তু ডি জিরোর মান পেয়ে গেলাম। ঠিক একইভাবে অন্যগুলো আমরা বের করব। দেখো ডি ওয়ান আছে কি? এক্স নট ওয়াই নট জেড। তাহলে এক্স নট থেকে একটি লাইন নেই, ওয়াই নট থেকে একটি লাইন নেই এবং জেড থেকে একটি লাইন নেই। এই তিনটাকে আবার একটা অ্যান্ড গেটে প্রবেশ করাই। তাহলে আমরা পাবো কি? এক্স নট ওয়াই নট জেড, এক্স নট ওয়াই নট জেড। এটি কার মান ছিল? এটি ছিল ডি ওয়ানের মান। ডি টুতে আছে এক্স নট ওয়াই জেড নট। তাহলে এক্স নট থেকে একটি লাইন নাও, এই যে এক্স নট, এরপরে ওয়াই থেকে একটি লাইন নাও, এই যে ওয়াই, এরপরে জেড নট থেকে একটি লাইন নাও, এই যে জেড নট। এই তিনটি গুণ আকার আছে, এর জন্য এটা একটা অ্যান্ড গেটে প্রবেশ করিয়ে দাও। তাহলে পাবো কি? এক্স নট ওয়াই জেড নট, এক্স নট ওয়াই জেড নট, এক্স নট ওয়াই জেড নট। এটি ছিল কার মান? ডি টুর মান, ডি টুর মান। এরপরে দেখো ডি থ্রিতে কি আছে? ডি থ্রিতে আছে এক্স নট ওয়াই জেড। তাহলে এক্স নট থেকে একটি লাইন নাও, ওয়াই থেকে একটি লাইন নাও এবং জেড থেকে একটি লাইন নাও। এই তিনটেকে একটা অ্যান্ড গেটে প্রবেশ করিয়ে দাও। তাহলে কি মান পাওয়া যাবে? এক্স নট ওয়াই জেড, ওয়াই জেড। এটি কার মান? এক্স নট ওয়াই জেড। এটি ডি থ্রির মান, ডি থ্রির মান। এরপরে দেখো কি আছে? ডি ফোরে আছে কি? এক্স ওয়াই নট জেড নট। তাহলে আমরা এক্স থেকে একটি লাইন নিই, ওয়াই নট থেকে একটি লাইন নিই, ওয়াই নট থেকে একটি লাইন নিই এবং জেড নট থেকে একটি লাইন নিই। এই তিনটেকে আমরা অ্যান্ড গেটে প্রবেশ করে দিই। তাহলে কি পেলাম? এক্স ওয়াই নট জেড নট, এক্স ওয়াই নট জেড নট। এটি আছে ডি ফোরের মান। এরপর দেখো ডি ফাইভে কি আছে? এক্স ওয়াই নট জেড। এক্স থেকে একটি লাইন নেই, ওয়াই নট থেকে একটি লাইন নেই, ওয়াই নট থেকে একটি লাইন নেই এবং জেড থেকে একটি লাইন নেই। এই তিনটিকে আমরা একটি অ্যান্ড গেটে প্রবেশ করিয়ে দিই। তাহলে পাবো এক্স ওয়াই নট জেড, এক্স ওয়াই নট জেড। এটা হচ্ছে ডি ফাইভের মান। এরপর দেখো ডি সিক্সে কি আছে? এক্স ওয়াই জেড নট। এক্স থেকে একটি লাইন নাও, ওয়াই থেকে একটি লাইন নাও এবং জেড নট থেকে একটি লাইন নাও। এই তিনটাকে অ্যান্ড গেটে প্রবেশ করিয়ে দাও। তাহলে এক্স ওয়াই জেড নট, এক্স ওয়াই জেড নট। এটি কার মান? এটি হচ্ছে ডি সিক্সের মান, ডি সিক্সের মান। সর্বশেষ দেখো ডি সেভেন আছে কি? এক্স ওয়াই জেড। তাহলে এক্স থেকে একটি লাইন নাও, ওয়াই থেকে একটি লাইন নাও এবং জেড থেকে একটি লাইন নাও। এই তিনটেকে একটা অ্যান্ড গেটে প্রবেশ করিয়ে দাও। তাহলে আমরা পাবো কি? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এটি হচ্ছে ডি সেভেনের মান। শিক্ষার্থীবৃন্দু, এই প্রশ্নে বলা হয়েছিল যে এই সার্কিট ডায়াগ্রাম তৈরি করে, অর্থাৎ এই যে আমরা সার্কিট ডায়াগ্রাম তৈরি করলাম, এই সার্কিট ডায়াগ্রাম তৈরি করে এই চিত্র 2 বিশ্লেষণ করো। তো আমরা এইভাবে নিচে লিখে দেবো যে
চিত্র 2 এটি একটি ডিকোডার। ডিকোডার হলো সেই ডিজিটাল সার্কিট যেটি কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। এখানে এই ডিকোডারে ইনপুট সংখ্যা n সমান 3, অর্থাৎ ইনপুট 3টি, আউটপুট 2n অর্থাৎ 2 এর পাওয়ার 3 সমান 8টি। এটি একটি 3 to 8 ডিকোডার। এইটুকু লিখে দিলেই যথেষ্ট। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।